বন্ধুরা, ঈশ্বর যাকে চান তাকে পদোন্নতি দেন এবং যাকে চান না তাকে অবনমিত করেন। কারণ যাই হোক, সমস্ত কিছুই তার। লোকেদের পদোন্নতি হয় কারণ তার বাক্যের প্রতি আকাঙ্ক্ষা, কিন্তু এতে তিনি তোষামত দেখান না। তিনি লোকেদের হৃদয়কে দেখেন আর তিনি জানেন তাদের ভিতরে কি চলছে। আর যখন তারা সত্যি তার সেবা করতে চান আর তার ইচ্ছাকে পালন করার জন্য ক্ষমতার প্রতি তাকান, তখনই বিষয়গুলো উত্তম হয়। যেসায়া 22:9 লেখা আছে, আমি তোমার পদ হইতে তোমাকে ঠেলিয়া দিব, তোমার স্থান হইতে তোমাকে উপড়াইয়া ফেলা যাইবে। কারণ ঈশ্বরের আজ্ঞা অনুসারে তার কার্য করেনি। ইহা আমার, আপনার ও অন্যদের একটি চেতনা। ঈশ্বর হঠাৎ করে আমাদের চেতনা দেন না। এই সাক্ষ্যটি দেখুন। কাপড় মিলতে হাত তুলতে পারতাম না। প্রার্থনার আগে কতটা হাত তুলতে পারতেন? এইটুকু। সেটাই। কতদিন? 11 বছর। 11 বছর? হ্যাঁ। তাহলে এখন হাত নামান। চিকনগুনিয়ার পর হয়েছে। চিকনগুনিয়া? নিচু করুন, কারণ এটা চলে যাবে। আমাকে দেখুন। আপনি কি যিশুকে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। তাহলে বলুন, যিশু আমি বিশ্বাস করি। যিশু আমি বিশ্বাস করি। এখন নিজের হাত তুলুন। ভাইরা দেখুন, প্রার্থনা করি। ঈশ্বর, তোমার দ্বারা আরোগ্যতা হতে দেখা খুবই সুন্দর, অদ্ভুত কার্য দেখা, প্রত্যেকের মুক্ত হওয়া। যিশুর নামে এ লোকেদের সাথে নিজের বিশ্বাসকে এক করি আর বলে, মন্দ এদের জীবন থেকে বেরিয়ে যাও, চলে যাও, টেনে নেবেন না। যিশুর নামে দিন শুভ হোক।